হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো আমি কী নিয়ে আজ তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আজকে ভিডিও শেয়ার করছি লক্ষ্মী জবা ফুল গাছ নিয়ে। আর এই নভেম্বর মাসের মাঝামাঝি বা শীত পড়ে গেছে, এই সময় আমি এই গাছকে আমি কীভাবে যত্ন করছি বা কিভাবে কি গাছের গোড়া টবে দিচ্ছি বা কেমন স্থানে রাখছি কি দেখো, এই গাছের আমার একটাও পাতা হলুদ নেই। কিন্তু তোমরা অনেকেই বলছো তাদের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি আসা বন্ধ হয়ে গেছে বা ফুল আসছে না। কিন্তু আমার গাছে দেখো প্রত্যেকেই দেখো, এই যে প্রতিটা ডগায় ডগায় প্রচুর পরিমাণে কুড়ি দেখতে পাচ্ছ তোমাদের। কিন্তু আমি এইটা কি করে পেয়েছি, এই দেখো প্রচুর কুড়ি। এইটা আমি কিভাবে পেয়েছি, কি করছি, কি খাদ্য খাবার দিচ্ছি, আমি তোমাদের সাথে এটা আমি সম্পূর্ণ শেয়ার করছি। এই নভেম্বর মাসের আজকে দেখো, আজকে আমার এই যে গাছে 4টে ফুল ফুটেছে। আর ফুলগুলি দেখো, তোমরা বলবে তো শীত পড়ে গেছে ছোট, তোমাদের গাছে নাকি ছোট ফুল হচ্ছে। আমার এখনও কিন্তু গাছটা ফুলটা ঠিকঠাক ফুটতে পারে না, আর একটুখানিও বড় হবে। আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করো, করে আমার পাশে থেকো, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা আমি বেশি বড় করব না, খুব ছোট্টর মধ্যে করব, কিন্তু শেষ পর্যন্ত দেখবে, দেখলে বুঝতে পারবে যে লক্ষ্মী জবা শীতে বা নভেম্বর মাসে মাঝামাঝিতেও কী করে আমি এত কুড়ি পাচ্ছি। আমার গাছটা দেখো আর টপটা দেখো কত ছোট, গাছটাও কত ছোট, টপটাও কত ছোট, কিন্তু গাছ ভর্তি। গাছে আর না হলো কমসে কম 50 থেকে 60খানা কুড়ি আছে। এইগুলি আমি কি করে পাই? এবার আমি সবার প্রথমে বলছি, এখন তো শীত পড়ে গেছে, গরমের সময় তাও মাঝে মধ্যে একটুখানি ছাওয়া স্থানে রাখলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু এখন যা গরম শীত পড়ে গেছে, এখন তোমাদের একদমই যার যেইটুকুনি জায়গা আছে যেমন রোদ পাবে সেই রোদের জায়গায় রাখতে হবে। মিনিমাম 3-4 ঘন্টা রোদ পেতেই হবে। এইভাবে রোদ্রে রাখবে, যা ব্যালকনিতে বা ছাদে বা যেখানে জায়গা রোদ বেশি পাবে সেইখানে গাছগুলোকে রাখবে। রাখলে কী হবে, গাছগুলো তোমার রোদ পাবে এইভাবে। আর কি করতে হবে, গাছের গোড়ায় তোমাদের বুঝে জল দিতে হবে। আমি কি করি, একদিন জল দেই, পরের দিন দেই না, তারপরের দিন দেই, কারণ শীত পড়ে গেছে। আমি তো আর কদিন ডিসেম্বর মাস এলে জল একদিন দেবো, দুদিন জল দেবো না, ঠিক এইভাবে করে করি। দিয়ে এবার আমি খাদ্য খাবার কি দিচ্ছি, আমি তো রাসায়নিক সার একদম পছন্দ করি না। রাসায়নিক সার কোনো মতে আমি কোনো গাছের গোড়ায় দেই না, কিন্তু এবার স্প্রে করার সময় একটু রাসায়নিক সার দিতে হয়, আর না দিলে সেটা হয় না। এবার আমি কি গাছের গোড়াটাকে কিন্তু ভালো করে একটুখানি আলগা আলগা করে দেবে। যদি মাটিটা চাপ ধরে থাকে তাহলে সে করে প্রবলেম হবে। এখন এই সময় ঠিকঠাক জল ফল বেশি কম হয়ে যাবে, ঠান্ডা পড়ে গেছে, ঠিক মতো শুকোবে না, কি বেশি হয়ে গেল কি কম হয়ে গেল, তখন গাছের কিন্তু অনেক প্রবলেম দেখা দেবে। এই জন্য তোমাদের কী করতে হবে, গাছকে তোমাদের মাঝে মধ্যে ফাঙ্গিসাইড সার্ফ অথবা হলুদ, অথবা হলুদের গুঁড়ো হলুদ, অথবা অ্যালোভেরা জেল, এইটা কিন্তু দিতে হবে। একদম পুরোয়া ঘরোয়া জিনিস দিয়েই তোমরা গাছকে তোমরা সুস্থ ভালো রাখতে পারবে। গাছ যত সুস্থ থাকবে ফুল তত বেশি পাবে, কুড়ি তত বেশি আসবে, গাছের পাতা তত চকচকে থাকবে। এবার এটা হয়ে গেল। তারপর আমি কি করি, ঠিক এই সময় আমি জল বলতে আমি এই জলটাই দেই। আমি আমার যত রকমের সবজি কাটি সেই সবজির খোসাগুলোকে সব জলে ভিজিয়ে রাখি, সেই জলটাই আমি দুদিন একদিন বাদে বাদে গাছের গোড়ায় দিই। এই শীত আমি সেইভাবে দেবো, শীত আমি সেইভাবে সেই জলটাই দেবো। কোনো রকমের কোনো খাদ্য খাবার আর অন্য কিছু দেই না, শুধু একদম ধরো সবজি সব রকমের সবজি, আলুর খোসা, শসার খোসা, লাউয়ের খোসা, ডাঁটার খোসা, অনেক রকমের সবজি, যত রকমের সবজি আমরা খাই, বিট গাজর এটা সেটা সব কিছু আমি জলে ভিজিয়ে দিই। কলা খোসা, সে কাঁচা কলাই হোক পাকা কলাই হোক,
দিয়ে এনে গাছে ভিজিয়ে দিই, আর দিয়ে সেই জলটাকেই দিই। এই হলো গিয়ে জলটা দিচ্ছি, দিয়ে 2 দিন 1 দিন বাদে বাদে ওই জলটা দিই, অন্য কোনো রকম কোনো জল বা কোনো কিছু এই সময় আর দেই না। দিয়ে এটা গেল। আর কি করি, পটাশ 10-12টা দানা নেই, ইউরিয়া 10-12টা দানা নেই, নিয়ে তার মধ্যে মানে 1 চামচ মতো এক্সট্রা সল্ট নিই, নিয়ে সেইটাকে ভালো করে 10-15 মিনিট ভিজিয়ে রাখি। রেখে নিয়ে সেটা খুব সামান্য একদম জলটা মানে অতটা, ওই কটা জিনিসের মধ্যে মোটামুটি 1 লিটার জল দেবে। দিয়ে তোমরা ওইখান থেকে 150 গ্রাম 200 গ্রামের মতো জল গাছে দেবে। এটা মাসে 1 দিন, মাসে 1 দিন দেবে। দিলে কি হবে, তোমাদের শেকড়ের প্রবলেম, তো কোনো কিছু শেকড়ের প্রবলেম হবে না। তারপরে গাছের পাতা চকচকে থাকবে, গাছ সুস্থ থাকবে, গাছ ঝিমিয়ে পড়বে না, গাছটা বড়সড় হবে, মানে ঝাপালো হবে। বড়সড় মানে ঝাপালো হবে। এই হলো গিয়ে গাছের আমার ট্রিটমেন্ট। আর আমি কি করি, মাসে 1 বার করে গাছকে একটু স্প্রে করি। স্প্রেটা আমি কী দিয়ে করি, একদম সম্পূর্ণ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ঝাঁকিয়ে নিয়ে সেইটা দিয়ে আমি স্প্রে করি। কারণ এই সময় কিন্তু শীত পড়লে রোদের তেজটা কম থাকে, তখন কিন্তু গাছে অনেক ধরনের পোকামাকড়, সাদামাছি, তারপরে তোমার মিলিবাগ, তারপরে আমি আবার সেদিনকার দেখলাম আমার গাছে একটা বিছে মানে শুয়োপোকা আছে, ওই শুয়োপোকার মতো একটা কি গাছের দেখলাম। এটা অনেক কারণে হতে পারে, কারণ আমার এই ছাদের ওই পাশে মানে অন্য লোকের বাড়িতে তাদের একটা মাটিতে মানে একদম জঙ্গলে ভর্তি। এবার সেইখানে ওনাদের অনেক ধরনের গাছ আছে, ফুল গাছ, জবা গাছ, এটা ওটা গাছ আছে। এবার সেই সব গাছে তো ওনারা কোনো যত্ন করে না বা কোনো কিছু, মাটিতে তো মানে একদম ঝাপালো। তারপরে শিউলি গাছ আছে, শিউলি গাছে তো শুয়োপোকা হয়। এবার সেই শুয়োপোকা তো মানে হেঁটে হেঁটে এদিক ওদিক যাবেই, এখন সেইগুলো আসতে পারে না, কি কিসের থেকে হয়েছে জানি না। ওই শুয়োপোকা এলেও তো সে গাছের পাতা খেয়ে নেবে, কচি কচি পাতা খেয়ে নেবে। কচি কচি পাতা খেয়ে নিলে তো তোমার হবে না, কচি পাতা বেরোবে না। আর কচি পাতা না বেরোলে, ডগা না বেরোলেই তো ফুলের কুড়ি আসবে না, কুড়ি না এলেও তোমাদের ফুল ফুটবে না। দেন এই জন্য তোমাদের কি করতে হবে, মাঝে মধ্যে একটু হলুদ দিয়ে স্প্রে করে দেবে। আবার যদি মনে করো যে গাছ ঝিমিয়ে যাচ্ছে, গাছ সেরকমই হচ্ছে, তাহলে কি করবে, ওই হলুদের মধ্যে 1 চামচ এক্সট্রা সল্ট দিয়ে দেবে বা ম্যাঙ্গোনেশন দিয়ে দেবে, দিয়ে এনে ঝাঁকিয়ে নিয়ে গাছকে স্প্রে করবে। দেখো তোমরা এইভাবে করো। নভেম্বর মাসে এই মাসের প্রথম দিকেই করতে হতো, কিন্তু আমি মানে একটু ব্যস্ততার জন্য করতে পারিনি। আমি এখন মানে এই 10-12 দিন 5-7 দিন আগে আমি করেছি, করাতে দেখো আমি এরকম উপকার পেয়েছি। তোমরা এরকম উপকার পাবে। আর এই কাজটা করলে ঠিক 1 সপ্তাহের মধ্যে দেখবে তোমাদের গাছের মানে গাছ পুরোটা পরিবর্তন হয়ে গেছে। সব ভিডিওর মতো আমি আজকেও বলছি, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই ভিডিওটি দেখে একটা তোমরা অন্তত, তোমাদের শুধু একটা আঙুলের কাজ, আর কিন্তু কিছু না, যদি একটা সাবস্ক্রাইব করে দাও আমার কিন্তু খুব উপকার হয়। তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আর গাছকে ঠিকঠাক মানে যত্ন করো। ঠিকঠাক পরিচর্যা করলে তোমরা ঠিকঠাক ফুল পাবে। আর বাড়িতে 2-1টা গাছ থাকা খুবই ভালো। এরপরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আজকে আমার এইখানেই ভিডিওটি শেষ করছি। তোমরা আমার ভিডিওটি দেখো, আর আমার এই ভিডিওটা ধৈর্য নিয়ে দেখার জন্য তোমাদের সব ধন্যবাদ।